এইবার ইবলিস আল্লাহরে কইল যে আল্লাহ তুমি আমারে কি দিলে তা তো বুঝলে না, মানে বাপটা হলো এইরকম, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি তোমার এই বান্দা বান্দিরে ধোঁকা দেওয়ার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য সিরাতুল মুস্তাকিমে বসে থাকবো। বললো কিনা এটা এর জন্য জান্নাতে যেতে দেব যাদের কারণে আমার কপাল পড়লো, তাকে জান্নাতে যেতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস যা চাইছি সব দিছি, আরো যদি চাইতি আরো দিতাম। তবে শুনে রাখ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আমার বান্দা হবে, যারা আমার গোলাম হবে, তাদের উপরে তোর কোন ক্ষমতা চলবে। আর একটু জোরে কর, কাদের উপরে? যারা আল্লাহ, আমরা কার বান্দা? একটু মুখ খুলে কন, মাঝখানে কেউ কথা কুচো কথা বলবেন না। আমরা কার বান্দা? 16 আনা না 15 আনা? 16 আনা। 16 আনা আল্লাহর বান্দা কিডা কিডা আছেন? একটু হাত উঁচু করে দেয় দিন তো দেখি। আলহামদুলিল্লাহ, সকলের হাত ওঠে নাই। 16 আনা আল্লাহর বান্দা হতে না পারলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দাবি হলো উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে 16 আনা দাখিল হও পরিপূর্ণভাবে। আল্লাহর গোলাম কয় আনা হতে হবে? 16 আনা। আপনিও কিন্তু 16 আনার দাবিদার। আমাদের অস্তিত্ব ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন। খাবার দেন কে? হায়াত মওতের মালিক কে? এ দুনিয়া কার? আসমান কার? আল্লাহ ছাড়া কারুর দেওয়া কিছু আছে নাকি আপনার মধ্যে? হ্যাঁ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দাবি হলো সব দিলাম আমি, সুতরাং আমার গোলাম হবা 16 আনা। আপনি যে বিবাহ করে এনেছেন, আপনার স্ত্রী 15, 16, 17, 18 বছর পরে, এতদিন মা বাপের কাছে বড় হয়েছে, আপনি যে বিয়ে করে নিয়ে আসলেন, তারে আপনি কি দেন? সে আপনার বাড়ির কাজের মানুষ, সে আপনার বাড়ির দুবা, সে আপনার বাড়ির বাবুর্চি, সে আপনার বাড়ির সব কাজ কারবার করে। এর বিনিময়ে সে আপনার বাড়ি করা খায়, এই তো আপনার বাড়ি খায় না। এরপরেও আপনার দাবি কতটুকু স্ত্রী হিসেবে? কতটুক দাবি? মুখ খোলেন না কেন? কয় না? কয় আনা? 16 আনা। আপনি বিয়ে করে বাড়ি রেখে 2-3 দিন থাকে সৌদি আরবে চলে গেলেন, খবর নাই। ও যদি আপনার কাছে চিঠি রাখে, বা বর্তমান তো মোবাইলে কথাবার্তা হয়, মোবাইলে বলে তুমি তো সৌদি আরবে, আমি তোমার বাড়ি, তুমি আমার বিয়ে করে আনিছো যে জন্য সব ঠিক আছে, এখন তো তুমি বাড়ি নাই, এখন তো তুমি, এই ফাঁকে আমি যদি আমার রাঙ্গাবাইয়ের সাথে একটু সম্পর্ক করি, আপনি মানিয়ে নেবেন? কে কে মানবেন? আপনার দাবি 16 আনা, আর আল্লাহর ক্ষেত্রে আপনি আল্লাহরে কতটুকু দেবেন? আপনার অস্তিত্ব ছিল না, যে আল্লাহ বানালেন, যে আল্লাহ আপনার রিজিক দেন, যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যে আল্লাহর কাছে জীবনের কর্মের কৈফিয়ত দিতে হবে, সে আল্লাহরে আপনি কতটুকু গোলামি করে দেখাবেন? 16 আনা, 15.5 আনাও নয়, 15.5 আনাও নয়, 16 আনা। এই 16 আনা গোলামির মাঝখানে হলো গোলমাল। আপনি 15.5 আনা আল্লাহর গোলাম, 1 আনা শয়তানের গোলাম, কোনো গোলমাল নাই।
আপনি 12 আনা আল্লাহর গোলাম, 4 আনা শয়তানের গোলাম, কোনো গোলমাল নাই। আপনি 8 আনা আল্লাহর গোলাম, 8 আনা শয়তানের গোলাম, কোনো গোলমাল নাই শয়তানের সাথে। কারণ শয়তান তো আপনার কাছে 16 আনা গোলামি চায় না। শয়তান চায় যে তুমি আল্লাহর গোলামি 15 আনা করো, আমার 1 আনা করো। তুমি আল্লাহর 15.5 আনা করো, আমার 1 আনা করো, আমার একটু শোনো, তাহলে তোমার সাথে আমার কোনো গোলমাল। আপনি যখনই বলবেন যে না লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ কয়জন? কে? ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ঘোষণা যখনই আপনি দেবেন তখনই শয়তানের সাথে আপনার গোলমাল। আপনি পীর সাহেব, আপনি মৌলানা সাহেব, আপনি বড় বুজুর্গ সাহেব, আপনি যে সাহেবই হন না কেন, শয়তান আপনার ছাড়বে। তাম সৃষ্টির মধ্যে, সব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? সৃষ্টির মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ তো স্রষ্টা, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম থেকে নিয়ে 40টি বছর, কয় বছর? 40টি বছর মক্কায়। এই 40 বছরের মধ্যে আল্লাহ রসুলের একজন দুশমন ছিল না, কেউ দুশমন ছিল না। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি, আমানতের খেয়ানত করেননি, কেউরে ফাঁকি দেন নেই, কারোর অধিকার নষ্ট করেন নেই, ওয়াদা খেলাপ করেননি। এই মানুষটি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে নেই। মক্কার সমস্ত মানুষ, মক্কার সমস্ত মানুষ স্বীকৃতি দিলেন আল আমিন আস-সাদিক, এত ভালো মানুষ নাই। এই মানুষটা ছোট্ট একটা কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলার সাথে সাথে আত্মীয় স্বজন শত্রু হয়ে গেল, মক্কার নেতারা শত্রু হয়ে গেল। যেই চাচা আবু লাহাব রসুলের জন্মের কথা শুনে তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিছিল, সে চাচাও হাতে পাথর নিয়ে আল্লাহ রসুলের দিকে মারে আর কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আজামাতানা লিহাযা, ধ্বংস হও তুমি মুহাম্মদ, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকে এনেছো নাকি? অপরাধ কি? অপরাধ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ধরে নেন সামনে নির্বাচন এসে গেল, নির্বাচনের ক্যান্ডিডেটটা দেখলো যে এক বুজুর্গ, লম্বা জামা গায়ে দিয়া, পাগড়ি বান্ধা, দারুণ চেহারা, হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওর পাও চড়ায় ধরবে না যে হুজুর সামনে নির্বাচন, আমার জন্য একটু দোয়া করে দেন দিয়ে, যাতে করে আমি নির্বাচনে জিতে যাই। কি করবে না? করবে না? এমনি করে সারা দুনিয়ায় আপনি যত সমস্যায় পড়েন না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের যে কেউ করা বুজুর্গ যদি কেউ দেয়, সে দৌড়ো যে পাও জড়ায় ধরে, হুজুর আমার এই সমস্যাটা একটু দোয়া করে দেন। এই বুজুর্গ চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গ কি কম? আহা, মক্কার নেতারা একখানে বইছে, বসে কয় যে এই লোকটারে তো 40টা বছর ধরে আমরা আল আমিন বললাম, আস-সাদিক বললাম, এত বড় ভালো মানুষটা, এই লোকটার পরে আমরা খেপলাম কেন? সে কি মিথ্যে কথা কয়? কয় না, সে মিথ্যে কথা কয় না। সে কি পাগল? কেন? সে পাগল।
সে যদি জাদুকর কেন আসে তা না, তাহলে তারপরে খেপি কে? ওই যে 40 বছর বয়সে সে এসে যা কওয়া শুরু হয়েছে এটা তো মাইনে নিতে পারি না। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার জীবনে আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ মানি না। ওখানে জোরে কথা হচ্ছে, ওইখানে জোরে কথা হচ্ছে, চেয়ারে চলবে না। কথা বোঝাতে পারিনি, আর আপনারা তো শুনবেন না। আহা, শত্রুতা কেন? মক্কার নেতারা বলছে, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, মুগিরা, সব নেতারা বলছে, বসে কয় যে মুহাম্মদ যে কোরআনের কথা বলে, এই কোরআন কি মুহাম্মাদের বানানো? ও তো লেখাপড়াই জানে না, বানাবে কয়? কোন লেখাপড়া জানে না, বানাবে কয়? আর ও বানালি তো আমরাও বানাতে পারতাম, তো আমরাও তো বানাতে পারি না। তাহলে কোরআন মানি না কেন? সমস্যা তো এক জায়গায়। কোরআন আল্লাহর কালাম, মুহাম্মদ আল্লাহর রসুল, এই কথা বললেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগে। পড়লে অসুবিধা কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অর্থ হলো জীবনে, সমাজে, রাষ্ট্রে, কোন জায়গায় আল্লাহর কোরআন আর মুহাম্মাদের নেতৃত্ব ছাড়া আর কোনো কিছু চলবে না। কথাটা বোঝাতে পারিনি। জি, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন 500 বার, আর সকাল বেলায় উঠে কোরআন বিরোধী দলের সাথে স্লোগান দিলেন, আপনি ওই দলের একজন নেতা, আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহর এই 500 বারের জিকির গেল কোন জায়গায়? কোন কোন জায়গায় গেল? এটা আজকের থেকে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এবং শয়তান তিনজনকে নামায় দিলেন, কুলনা বিতু মিনহা জামিয়া, সব নামে যাও দুনিয়ায়। হযরত আদম আলাইহিস সালাম কাঁদতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম কান্তি হবে না, তোমার দোয়া কবুল। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার সন্তানদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে। কে দেবে হেদায়েত? হেদায়েত কে দেবে? ফামান তাবিয়া হুদায়া, যারা এই হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। এদের দায়িত্ব কার? কি মানে চললি? আল্লাহর দেওয়া হেদায়েত। আর একটু জোরে কোন, আল্লাহর দেওয়া হেদায়েত। আল্লাহর দেওয়া এই হেদায়েত আমার কাছে আছে নাকি? আছে। কি হেদায়েতের নাম কি? আল কোরআন, সর্বশেষ পরিপূর্ণ হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পরিপূর্ণ হেদায়েত কোরআন আমাদের কাছে আছে। ইবলিস বুঝলো যে আদমের গোষ্ঠীরে জাহান্নামে নেওয়ার জন্য এই একটাই মাত্র রাস্তা। কয়টা রাস্তা? কারণ যারা এই হেদায়েত মেনে চলবে,
এদের দুনিয়ার দায়িত্ব আল্লাহ, আখিরাতের দায়িত্ব আল্লাহ। সুতরাং এদেরকে যদি জাহান্নামে নিতে হয়, তাহলে ছলে বলে কলে কৌশলে এদেরকে এই হেদায়েত থেকে দূরে সরাতে, শত্রুতায় ওই হেদায়েতের সাথে, কিসের সাথে? ওই হেদায়েতের সাথে দূরে সরাতে। আজ পৃথিবীতে শয়তান, বেজার হবেন না, আজ পৃথিবীতে শয়তান এই কাজে সফল, এই কাজে সফল। গোটা পৃথিবীর শয়তানের পরিকল্পনা হলো ছলে বলে কলে কৌশলে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাতে হবে। কিসের থেকে? এই কাজে শয়তান আমাকে কিছু বুজুর্গ আলেমরাও কাজে লাগাইছে, আমাকে কিছু বুজুর্গ আলেমরাও কাজে লাগাইছে। আচ্ছা, কোরআনের উপরে আমাকে ঈমান আছে না? আছে, আছে। কিয়ামতের ময়দানে আমরা তো কোরআনের উপরে ঈমান আছে এই কথা বলে আল্লাহর কাছে দাঁড়াবো। আর ওই সময় যদি কোরআন ডাক দিয়ে কয় যে আল্লাহ আমার উপরে এগে ঈমান ছিল না, তখন বিচারের ময়দানে আল্লাহ মানবেন কোনটা? আমাকে এটা না কোরআনের? হ্যাঁ, কোরআনের। কোরআনের উপরে আমাকে ঈমান আছে, আর আমরাও দাবি করি যে কিয়ামতের ময়দানে আমাকে মুখতার আছে। মুখতার কেডা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল আপনার আর আমার জন্য সুপারিশ করবেন, এই কথাগুলো হাদিসে আছে, কোরআনে আছে যে কেউ কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর সামনে কোনো সুপারিশ করতে পারবে। কিন্তু কোরআনে একটা আয়াত আছে খুব স্পষ্ট, কঠিন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন এই জাতি, আমার এই উম্মত কোরআনকে মাহজুর রেখেছিল, অবহেলিত রেখেছিল। এরা এই কোরআন খালি সুর দিয়ে পড়িছে, কিন্তু জীবনে কোনোদিন বোঝার চেষ্টা করে নাই। কোরআনে তুমি কি কইছিলে এটা তারা বোঝার চেষ্টা করে নাই। এরা কোরআন অধ্যয়ন করে নাই, কোরআন অনুযায়ী জীবন চালায় নাই। সুতরাং আজকে এদের বিচার চাই। আচ্ছা, একটু বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আল্লাহর রাসূল যদি আপনার আর আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করে দেন যে বিচার চাই, আর কোরআন যদি কয় যে আল্লাহ আমার পরে এগে ঈমান ছিল না, সেই দিন আপনি কয় নম্বর জান্নাতে যাবেন? হ্যাঁ, কয় নম্বর জান্নাত? আপনার পীর সাহেব আমরা এটা নিয়ে যাবো না? আপনার পীর সাহেবটা নিয়ে যাবো না? কি কয় দাদা হুজুর নেবে? তাহলে শয়তান যে জায়গায় সরাইছে সেই জায়গায় ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যাদেরকে কিতাব দিয়েছি ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এরা এই কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? মুখ খুলে বলুন, কি আদায় করে? হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, কেবল এরাই এই কিতাবের উপরে ঈমান এনেছে। ঘোষণাকার যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে, এরাই কোরআনের উপরে ঈমান আনছে। আপনার আমার ঈমানের মধ্যে মানে মুফাসসালে ওই একটার মধ্যে একটা আছে না, কুতুবিহি, এই একটা যদি ছুটে যায় তাহলে কি ঈমান ঠিক থাকলো? হ্যাঁ, আরে উযু করতে বলছেন ঠান্ডা পানি দিয়ে, সকালবেলায় শীতের পানি, উযু করতেছেন, হাত ধুইছেন, মুখ ধুইছেন, কুলি করেছেন, মুখমণ্ডলে পানিও দিয়েছেন, এইরকম সময় আপনার পেটের মধ্যে একটা মোচড় দিয়ে বাই আসা শুরু হয়েছে। এই ঠান্ডা পানিতে উযু করতেছেন, বাই আসতেছে, সব মানা যাবে না। হাত ধুয়ে ফেললেন, মাথাও মোচড় করে ফেললেন, পাও ডাইনা ধুইছেন, কিন্তু বাওটায় পানি দিতে গেলে ভুস করে বার হয়ে গেল। কোন দিতে এই উযুর ফরজ তো চারটে, চারটে না, চারটে না, 3.5 তো হয়েছে। একটা একটু আধখনে বাদ পড়ে গেছে, বাম পাও দুটি যে ভুস করে বার হয়ে গেছে। আপনার তো উযু আছে, ওই উযু দিয়ে যদি শীতের দিনে নামাজ পড়েন নামাজ হবে?
ও বন্ধু, একটু ধরেন ইমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কুতুবিহি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে হবে। যদি হক আদায় করে তেলাওয়াত করো তবেই তুমি কোরআনের পরে ঈমান এনেছো। কোরআনের হক এক নম্বর, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে সহিভাবে তেলাওয়াত করো। কিভাবে? সহিভাবে। 30 বছর 40 বছর 50 বছর ধরে পীর সাহেবের কাছে মুরিদ হইছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে কলব ফাটায় ফেলায় দিল। ওই আল্লাহর বান্দারে যদি কওয়া যায় যে সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে দিয়ে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে দিয়ে আক্কেল বাড়ি পর্যন্ত ভেঙে যায়, এরকম আছে? আমি না জানিয়ে করছি। আরে নামাজ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি চাও আল্লাহর সাথে কথা বলবা? কার সাথে? আল্লাহর সাথে কথা বলবা? নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় যাও। মুসল্লি নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো আমার সাথে কোহে তুরে কথা কও। মূসা আলাইহিস সালাম তুর পর্বতে যে আল্লাহর সাথে কথা বলতেন। আমার পরে কি তুমি কারোর সাথে কথা বলবা? আল্লাহ বলেন, মূসা তুমি কোহানে আর আমি কোহানে। মূসা আলাইহিস সালামের মানবিক ধারণায় যে আমি পর্বতের গোড়ায় আর আল্লাহ চূড়ায়, কি কান তাই না? এইরকম তো শোনার। আল্লাহ বললেন, মূসা তোমার আর আমার মাঝখানে 70,000 নূরের পর্দা। কত হাজার? কত হাজার? ও মূসা শোনো, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা যখন সেজদায় মাথাটা মিশাই দেবে আর সুবহান রাব্বিয়াল আলা বলে চিৎকার দেবে, আমি আল্লাহ আর ওই বান্দার মধ্যে একটা পর্দাও থাকবে না। তুমি আল্লাহর সাথে কথা বলবা, নামাজে দাঁড়াও। আরে নামাজের মধ্যে তো আল্লাহর সাথে কথা হয়। তুমি আল্লাহর কথা শুনবা, তুমি আল্লাহর কথা শুনবা, কোরআন তেলাওয়াত করো। কোরআন কার কথা? মুখ খুলে বলুন, কার কথা? আল্লাহর কথা। কোরআন নিয়ে বসো, কোরআন তেলাওয়াত করো। এক নম্বর শর্ত হক তাসবিহের সাথে, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত। 2 নম্বর, আপনি যেটুক তেলাওয়াত করবেন সেইটুক বুঝবেন। যেটুক তেলাওয়াত করবেন সেইটুক, আরে তেলাওয়াতের অর্থই বুঝা, তেলাওয়াতের অর্থই বুঝা। শয়তান এই দেশের বড় বড় মৌলবীকে মাথা খাইছে। এ মৌলবীরা ফতোয়া দেয় কোরআন বোঝা কঠিন। কোরআন বোঝা, আর একটু জোরে কন, কোরআন বোঝা কঠিন। আচ্ছা এইবার আপনারা ফতোয়া দেন, আল্লাহ যদি বলেন যে কোরআন বোঝা সহজ, আর আমি যদি কই কোরআন বোঝা কঠিন, তাহলে আমার অবস্থাটা কি? আল্লাহর কথার বিপরীত কথা কেউ বললে তার অবস্থাটা কি? ইমান ঠিক আছে? ওর ইমান আছে? ও যদি আমার মতো লম্বা যাওয়া গাই দেখো, ও যদি বড় ফাঁকনি বাঁধতে কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে বোঝার জন্য সবচাইতে সহজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শয়তানের জানা আছে
এই মানুষগুলো যদি কোরআন বোঝে আর এই মানুষগুলোর সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, তাহলে ওই মানুষগুলোর কোনোদিন জাহান্নামে নেওয়া যাবে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। কাজে এই মানুষগুলোর কোরআন থেকে দূরে সরাতে হবে। কোরআন বোঝা সহজ, এই কোরআন বোঝারে কঠিন বানাতে। আর কোরআন বোঝা যেহেতু কঠিন, এটা বুঝতে যাবে কি? আরে আমার পীর সাহেব যদি কয় যে কোরআন বোঝা কঠিন, তাহলে কি মুরিদরা কোরআন বুঝতে যাবে? একটু মুখ খুলে বলতে যাবে? যাবে কেন কই আমরা এ কথা? তার মধ্যে একটা কারণ আছে। আমার মুরিদ যদি কোরআন বোঝে, তাহলে আমি পীর সাহেব তারি নিয়ে যে খেলা খেলাচ্ছি, এই খেলা সে মাইনে নেবে না। এই জন্য আমরা ধোঁকা দিয়ে এদেরকে সরায় রাখলাম, কোরআন বোঝা কঠিন, ওর দ্বারে যেয়ে না। অথচ কোরআন বোঝা, আল্লাহ বলেন যে কোরআন বোঝা সহজ। 2 নম্বর, 3 নম্বর কোরআনের হক, যেটুক বুঝলেন সেটুক আমল করতে হবে। কি করতে হবে? আর একটু জোরে কন, আমল করতে হবে। কথা বোঝা যায়? 4 নম্বর, এ কোরআন কার আর আপনি গোলাম কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদু ইলা সাবিলি রব্বি, তোমার রবের পথের দিকে মানুষকে ডাকো, কোরআনের দিকে মানুষকে ডাকো। কিসের দিকে? মুখ খুলে বলুন, কিসের দিকে? কোরআনের দিকে ডাকো, কোরআনের দিকে ডাকবে। 4। 5 নম্বর, এটা কঠিন কাজ। এই কোরআনের কথা বলার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ মার খাইছেন, এই কোরআনের কথা বলার কারণে আবু বকর সিদ্দিক মার খাইছেন, এই কোরআনের কথা বলার কারণে শিবে আবু তালেব আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে 3 বছর জেল খাটিয়েছেন। কয় বছর? বাংলাদেশের 17 মাস জেল খাটা। এক ভদ্রলোক বেরোয় বললেন যে বাংলাদেশের জেল এ তো সকালবেলার চা পান। কয় মাস জেল খেটে এসে বললেন? 17 মাস। সকালবেলার চা পান। বাংলাদেশের জেলখানায় কম্বল আছে, বাংলাদেশের জেলখানায় পানি আছে, বাংলাদেশের জেলখানায় খাবার আছে, বাংলাদেশের জেলখানায় অসুস্থ হলে ডাক্তার আছে। কি বলেন, আছে না? আছে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যে 3 বছর জেলে ছিলেন, খাবার নাই, পানি নাই, যোগাযোগ বন্ধ, সম্পর্ক বন্ধ। একটু ভাবেন তো দেখি। এই কোরআনের জন্য, কিসের জন্য? আপনি যখনই কোরআন মানতে যাবেন, তখন 5 শয়তান আপনার বিরুদ্ধে খাড়া হয়ে যাবে। কয় শয়তান? 5 শয়তান। 1 নম্বর হল নফস শয়তান, আপনার মন। এই কোরআন মানতে গেলি এই সমাজে চলা যাবে না, এই বাড়ি চলা যাবে না, এই সমাজের মানুষ তোমার ভালো হবে না, এতকাল ভালো ছিলে, কোরআন মানতে গেলেই সমস্যা। কাজে যদি ভালো থাকতে হয়, তাহলে কোরআনের সব কথা মানা বাধ্য। 2 নম্বর, পরিবার। কোরআন যদি 16 আনা মানতে হয়, তাহলে অনৈসলামিক পরিবারের মধ্যে আপনার গোলযোগ বাঁধবে কি বাঁধবে না? বাঁধবে। 3 নম্বর, সমাজ। সমাজে এমন অনেক কাজ আছে যেগুলোর সাথে কোরআনের কোনো সম্পর্ক, ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনাকে কোরআন মানতে গেলে সমাজের সাথে গোলমাল, আর সমাজ ঠিক রাখতে গেলে কোরআন ছাড়া লাগে। এবার মুখ খুলে কোন দিদি কোরআন ছাড়বেন না সমাজ ছাড়বেন? কোনটা ছাড়বেন? এরপরে হলো রাষ্ট্র। সমাজ ছাড়িয়েও বাঁচা যায়,
কিন্তু এমন অনেক আইন আছে রাষ্ট্রে, কোরআন মানতে গেলে ওই আইন মানবেন না, রাষ্ট্রীয় আইন, তখন আপনি বিদ্রোহী। আপনার জন্য জেলখানার তালা খুলবে কি খুলবে না? খুলবে। তাহলে আপনি জেলে যাবেন না বাড়ি থাকবেন কোরআন ছেড়ে? এরপরে 5 নম্বর, ধরে নিলেন যে বাংলাদেশে সব 100 জনের মধ্যে 90 জনের উপরে মুসলমান, সব কলেমার উপরে সিল দিয়ে ইসলামী রাষ্ট্র বানায় ফেললা। কিন্তু না, সারা পৃথিবীর যত মাথা মোটা শয়তান গুলো আছে, এরা বাংলাদেশে ছাড়িয়ে দেবে? হাজারো ত্যাগ এবং কুরবানির পরে মিশরের ব্রাদারহুড ইসলামের উপরে রায় পেয়ে ক্ষমতা দখল করেছিল, রাষ্ট্র গঠন করেছিল, 6 মাসও চলতে দেয় নাই। আর্মিরা আঘাত করে ওই নেতাগুলোর সব ফাঁসি দিয়ে আবার তাকে সে শয়তানি আইন চালাচ্ছে। কাজে কয় শয়তানের বিরোধিতা করতে হবে? আপনি যদি এই 5 শয়তানের বিরোধিতা করার জন্য মাজা শক্ত রাখেন, যা হয় হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ভয় পাস না, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি আল্লাহ তোর বন্ধু, আমি আল্লাহ তোর অভিভাবক, তোর দায়িত্ব আমি আল্লাহ। আর এই শয়তানের সাথে আপোষ করবেন, লম্বা জামা গায়ে দেবেন, পাগড়ি বাঁধবেন, মুরগির রান খাবেন, আর মানসি কবে যে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তুই আজকে একটা শয়তানের ওলি। আল্লাহর ওলি কে? আল্লাহ কোরআনে বলে। কে বলে? আল্লাহর ওলি কে বলবে কেডা? আর একটু ধরে কর, আল্লাহ বলতেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, আল্লাহর ওলিদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। ভয় নাই, কোনো চিন্তাও। এরা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনার পরে একমাত্র আল্লাহকেই ভয় করে। কারে ভয় করে? একটু মুখ খুলে কর। একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করে? এরা হলো আল্লাহ। ঘোষণা কে দিলেন? আল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য আত্মশুদ্ধির দরকার। কি বলেন, ঠিক না বেটি? আর একটু জোরে কর। আমি বেশিক্ষণ কথা বলবো না, শেষ করে ফেলাইছি। যে আয়াত পড়েছিলাম, কদ আফলাহা মান যাক্কাহা। আফলাহ পরিপূর্ণ সফলতা, দুনিয়ারও সফলতা, আখিরাতেরও সফলতা। আল্লাহ বললেন নিশ্চিত সফলতা লাভ করলো সে, মান যাক্কাহা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, বিশুদ্ধ করলো, শয়তানি সমস্ত রোগ থেকে মুক্ত হলো। বলুন সুবহানাল্লাহ। আর শয়তানি রোগ থেকে মুক্ত হবেন কিভাবে? শয়তানি রোগের থেকে আপনার কলমটারে পাক সাফ করে দেবে কেডা? পীর সাহেব। মুখ খুলে বলুন। পীর সাহেব, দরবেশ সাহেব, কে? কে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ঈমানদারেরা, একমাত্র আল্লাহকে ভয় করো। কয়জন? কারে ভয় করবে? আল্লাহ ছাড়া আর কারোর ভয় অন্তরের মধ্যে? এমপির ভয়, পুলিশের ভয়, জেলে যাওয়ার ভয়, বাইর খাওয়ার ভয়, কারোর ভয়? এক আল্লাহরে ভয় করো। অকুলু কওলান সাদীদা, এবং সহজ সরল সত্য কথা বলো। কোন সময় পেয়েছো কথা কবা না, মিথ্যে কথা কবা। সহজ সরল সত্য কথা বলো। এই কাম যদি তুমি করতে পারো,
ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমার আমল পরিশুদ্ধ করে দেবে। কে পরিশুদ্ধ করবেন? আরে পরিশুদ্ধ কে করবেন? আল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। গুনাহ মাফ করার ক্ষমতা কার? আমল পরিশুদ্ধ করে দেওয়ার ক্ষমতা কার? কি করলি করবেন? একমাত্র আল্লাহরে ভয় করলি। কারে ভয় করবেন? একমাত্র আল্লাহরে। আর সদা সত্য কথা বলবেন, মিথ্যে কথা হবেন না। আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চালাবেন। আর কারোর গোলামি করা যাবে? তাহলে পরিশুদ্ধ করে দেবেন কেডা? আল্লাহ। যে দায়িত্ব আল্লাহ, সেই দায়িত্ব যদি অন্য কারোর কাছে দেওয়া যায়, এইটার নাম কি কন্দি? শিরক। এটার নাম কি? জীবন দেয়ের মালিককে, রিজিককে দেয়, হায়াতের মালিককে, শেফাকে দেয়। আল্লাহ যা দেন, এই জায়গায় যদি আর একজনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার নাম কি? শিরক। আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত, আপনার হজ, আপনার যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইন আশরাকতা, এ নবী তোমার উম্মত না, তুমিও যদি শিরকি করো। কারে বলছেন? আল্লাহর রাসূলকে। ওয়াইন আশরাকতা, যদি তুমিও শিরকি করো, তাহলে আমি তোমার সব আমল বরবাদ করে দেব, সব আমল বরবাদ করে দেব। কাজে কলিজা সাফ করার দায়িত্ব আল্লাহর। এই দায়িত্ব যদি আপনি পীর সাহেবরে দেন, শুধু এই কারণেই আপনার জীবনের সমস্ত আমল বরবাদ, আপনার কপালে জান্নাত বড় টিকি। তাহলে এইবার প্রশ্ন করবেন ছোট্ট, যে তাহলে পীর সাহেবের কাছে আসবো কেন? আমি পীরের বাড়ি আসবো কেন? কি বলেন, ঠিক না বেটি? পীর সাহেব আমার কলম সাফ করে দিতে পারবে না, তাই পীরের বাড়ি আসবো কেন? আরে পীর সাহেব কি আমাকে রোগ হয় না? রোগ হয়? রোগ হয়? মাথা ব্যথা হচ্ছে, একটু প্যারাসিটামল খেলাম, সেরে গেল। এরপরে মাথা ব্যথা আর সারে না। এবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেহে প্রেশার দিয়ে গেল, তোমার প্রেশার বাড়িছে। এবার খেলাম প্রেশারের ট্যাবলেট, এরপরেও আর সারে না। এরপরে ডাক্তারের কাছে গেলে কি ডাক্তার দেহে শুরু করে হলো না, এবার এমআরআই করো, বড় ডাক্তারের কাছে যাও। বড় ডাক্তারের কাছে যাওয়ার পরে বড় ডাক্তার দেহে শুনে করলো যে তোমার ব্রেনের মধ্যেই একটু পানি জমিছে। ডাক্তারের কাছে যাই কেন? রোগের ওষুধের জন্য। রোগ ভালো করে কিনা? মুখ খুলে বলবেন, মুখ ভালো করে কিনা? ডাক্তারের কাছে যাই কেন? রোগের ওষুধের জন্য। আমি আল্লাহর গোলাম, 16 আনা আল্লাহর গোলামি করতে চাই, কিন্তু পারি না। পারি না কেন? ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলেন যে ওর কলবের মধ্যে রোগ আছে, যেই রোগের কারণে ও আল্লাহর গোলামি ইচ্ছা থাকার পরেও 16 আনা করতে পারে না। কোন রোগের কারণে আমি আল্লাহর গোলামি করতে পারতেছি না ইচ্ছা থাকার পরেও? এই রোগের চিকিৎসার জন্য, কোরআনের ওষুধ খাওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। সেই ডাক্তার হলো পীর সাহেব। সেই ডাক্তার কি না? আর একটু জোরে কর, কথাটা বুঝতে পারিস? এখন বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রে হোমিওপ্যাথি আছে, অ্যালোপ্যাথি আছে, বায়োকেমি আছে, কবিরাজি আছে, হারবাল আছে, অনেক আছে। কিন্তু কলবের রোগের ওষুধ কয়টা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি, এর মধ্যে রয়েছে মুমিনের কলবের রোগের ওষুধ এবং মুমিনদের জন্য রহমত। চিৎকার দিয়ে বলুন সুবহান। কোরআনে এই শেফা শব্দটা 2 জায়গায় আছে। যেখানে শেফাউল লিন-নাস বলা হয়েছে, এটা হলো দৈহিক রোগের ওষুধ। এটা কোন রোগের ওষুধ? আর যেখানে শেফাউল লিল-মুমিনিন বলা হয়েছে, এটা হলো তার আত্মিক রোগের ওষুধ। আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করেছি, এর মধ্যে আত্মার রোগের ওষুধ আছে। এই ওষুধ দিয়েই তোমার শেফা হবে। তুমি ওই কোরআনের ওষুধ খাওয়া, পীর সাহেবের কাছে যাইয়ে, আর শেফা দেব কে? শেফা দেবে কে? পীর সাহেব না আল্লাহ? এই জন্য আল্লাহ নবীদেরকে পাঠাইছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ
এদের মধ্যে নবী পাঠাও যে তোমার আয়াত এদের সামনে তেলাওয়াত করবে, তোমার কোরআন তেলাওয়াত করবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং এই কোরআনের মাধ্যমেই তাদের পরিশুদ্ধ করবে, রোগ মুক্তির পথ দেখাবে। রোগ মুক্তির পথকে দেখাবে নবী। রোগ মুক্তির পথকে দেখাবে নবী। আর রোগ মুক্ত করবেন কে? কথা বুঝতে পারলেন আমার? তাহলে নবী, নবী যে রোগ মুক্তির রাস্তা দেখাবেন, ওষুধ দেখাবেন, এটা কি দিয়ে? কোরআন। নিজের মন মতন না। এরপরেও নবী সব দাওয়াত কাজে আসে নাই। খাজা আবু তালেব রসুলের চাচা, রসুলের জীবনের দায়িত্ব নেওয়ার পরে দীর্ঘদিন রসুলের ঢাল, রসুলের সেই আবু তালেব এই 3 বছর রসুলের সাথে জেল খাটিয়েছে আবু তালেব। আরে আপনারা আমার রসুলের উপরে কতটুকু হিসাব করতে গেলে তার চাইতে 1000 গুণ বেশি মোহাম্মদ আবু তালেবের ছিল। রসুল খাজা আবু তালেব কি কলেমার দাওয়াত একবারও দেয়নি, মানে একবারও দেয়নি, কোরআন দিয়ে বুঝোই নাই। আবু তালেব উত্তরে কি বলল? মুহাম্মদ, তুমি যে কোরআনের কথা বলো, আমি জানি আসমানের নিচে জমিনের উপরে এটাই একমাত্র জীবন বিধান, এটা আমি জানি। কিন্তু আমার মরার পরে এই সমাজের মানুষগুলো আমারে ধোঁকা দেবে, আমারে কটু কথা কবে যে আখেরাতের ভয়ে বাতিজার দিন গ্রহণ করেছে, বাপ দাদার দিন পরিত্যাগ করেছে, এই ভয়ে, এই নাক লজ্জার ভয়ে আমি তোমার কলেমা মানতে পারলাম। রসুলের চোখ দিয়ে পানি পড়ে, চাচার মৃত্যু সজ্জা থেকে রসুল চলে যান। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যারে মহব্বত করো তারেই তুমি হেদায়েত দিতে পারো। রসুল যারে মহব্বত করেন তারে হেদায়েত দিতে পারেন না। হেদায়েত দেওয়ার মালিক কে? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তারেই হেদায়েত। আমার আলোচনা শেষ। মৌলিক যে কথাগুলো আমি আপনাদেরকে বোঝালাম, পীর সাহেবের কাছে যাব কেন? আত্মার রোগের ওষুধের জন্য। কথা বুঝবেন? শেষকালে একটা গল্প বলতে হয়। ওই একজনের জামাই কবিরাজের দোকানে ছিল, কবিরাজের দোকানে থাক। তো শ্বশুর বাড়ি বেড়াতে গেছে কোরবানির সময়, আর কোরবানির সময় গরুর গোশত খাওয়ার পরে সবগুলোরই পেটের মধ্যে বড় রোগ শুরু হয়েছে। কথা বুঝতেছেন? এখন শাশুড়ি কয় যে জামাই তো কবিরাজের দোকানে থাকতো, বড়ি টড়ি কিছু আনছে নাকি? শ্বশুর কাছে জিজ্ঞেস করো। জামাইয়ের কাছে জিজ্ঞেস করছে শাশুড়ি, যে বাজার তুমি তো কবিরাজের দোকানে থাকো, তা কবিরাজে কিছু শেখছো, কবিরাজের ওষুধ কিছু আনছো টানছো? কেন আমি মানছি না। আনছি, এই একটা বড়ি খাইয়ে গরম পানি ভালো করে এক গ্লাস খাই দিতে পারো। মানে কবিরাজের দোকানে অত ওষুধ কবিরাজ দিতে কয় দেয়, তা পাশাপাশি দুটি ওষুধ, একটা হলো পাতলা পায়খানার ওষুধ, পাতলা পায়খানা ওষুধ, আর একটা হলো পায়খানা পাতলার ওষুধ। পাতলা পায়খানার ওষুধ মানে কি? পায়খানা পাতলা হচ্ছে, তারা ওইটা খাওয়ালে ঠিক হবে। আর একটা হলো পায়খানা পাতলার ওষুধ, তার মানে কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য ওইটা খাও। ওরে যদি পাতলা পায়খানা রুগীরে খাওয়ানো যায় তো বাঁচবে। সকাল হতে হতে কেউ আর জায়গায় নাই। এখন শ্বশুর করছে, গোলামের চল গোলাম কি যে ইঙ্গের বড়ি খাওয়ালো, একটাও বদনা সরে সরার কাছে নাই। উনি তো পায়খানায় জায়গা পাই না, উনি ওই বাজ বাগানে এক কোনায় ওইতে মাথায় চরিদি করছে যে আমিও তো সেই অবস্থা। তার মানে কি? এটা কবিরাজি না? সকলের জন্য এক ওষুধ না কোরআনে। কোন মানুষের মধ্যে হতাশার রোগ,
কোন মানুষের মধ্যে অহংকারের রোগ, কোন মানুষের মধ্যে আমি বড় মেয়ার রোগ, এই সবগুলোর জন্য কি এক ওষুধ? এক ওষুধ? কোরআনে ভিন্ন ওষুধ। এই জন্য পীর সাহেবের কাছে যাবে, পীর সাহেব হুজুর আপনাদের কোরআন থেকে ওজিফা দেবে, আপনি নিজেও কোরআন নিয়মিত অধ্যয়ন করবেন। কথা বোঝাতে পারিস? তাহলেই আপনার আত্মা পরিশুদ্ধ হবে। আর আত্মা যদি পরিশুদ্ধ হয়, আপনার দুনিয়াও সফলতা লাভ করবেন, আখেরাতেও সফলতা লাভ করবেন। আর এই জন্য কয় শয়তান বিরোধিতা করবে? এই 5 শয়তানের বিরোধিতায় আপনি যদি ঠিক থাকতে পারেন, তাহলে আপনার সাহায্য করবে কয়জন? কে? আর একটু জোরে কর। আল্লাহ যদি আপনার সাহায্য করে, বয়সে নেই এখন কবেন যদি আর রহমান আল্লাহ আরশিস তাওয়া, আল্লাহ তো ওই আরশে আজিমে আছে, আল্লাহ আমাদের সাহায্য করবে কি রে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, আমি খালি আরশে আজিমে না, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর হাবলিল ওয়ারিদ শাহরগের চাইতে কাছে। বিপদ আপদ মুসিবতে যে অবস্থায় পড়িস, উদুনি আস্তাজিব লাকুম, আমারে খালি ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। খালি ডাক। আমরা তো ডাকবো, আমরা বলে ডাকাম। আব্বা মরিছে, বছর খানিক পরে মিলাদ দিয়ে হুজুর একটু দোয়া হয়ে যান। মা মরিছে, 1 বছর পরে বছরে মিলাদ, হুজুর একটু দোয়া হয়ে যান। কেন? তোর মা মরিছে, তুই 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সগীরা তুই দোয়া কর। ওযু থাকলেও কর, ওযু না থাকলেও কর। আল্লাহ কইছে তোর দোয়া করতি, আল্লাহকে তোর দোয়া করাতি কইছে। এর বিরুদ্ধে কই না কেন আমরা? আচ্ছা কন্দি দেই, আমারে নিয়ে যদি আপনার বাড়ি নিয়ে ওই মিলাদ পড়ে একটু দোয়া করাতে হয়, এর কমপক্ষে 1000 টাকা হাদিয়া না দিয়ে পারবে? তা আমি আপনার এই তলের কথাটা কয়ে দিয়ে আমার পেটে লাথি দেবো কেন? কথা বুঝতে পারেন? এই জন্য আমার কথা শেষ, সম্পর্ক এক জায়গায় গড়তে হবে কোরআনের সাথে। কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সর্বপ্রথম সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ কবুল করবে। আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের পক্ষে থাকবেন। আল্লাহর রাসূল এবং আল্লাহর কোরআন যদি সুপারিশ না করে, তাহলে আমি মওদুদুল্লাহকে ভালোবাসেন, এই কারণে আমি তো আপনাকে সবগুলোরে নিয়ে জান্নাতে চলে যেতে পারবো। কি কর? তা যদি না হয় তাহলে হিসাব করেন। এখন থেকে নিয়মিত কোরআন বুঝে পড়বেন, নিয়মিত কোরআন বুঝে পড়বেন। কোরআন সহি না কোরআন সহি করবেন, কারণ সহি তেলাওয়াত ছাড়া তো নামাজই হয়। আর একটা সবক বলে যায়, একটা ছোট্ট সবক, ঈশান নামাজের পরে খাইয়ে দিয়ে যে সময় ঘুমাবে, যে সময় ঘুমাবেন ওই সময় চোখ দুটো বন্ধ করে একটু হিসাব করেন যে আমি তো আল্লাহর গোলাম, 16 আনা আল্লাহর গোলামের করার কথা, আজকে 24 ঘন্টা আমার, আজকে সকালের থেকে এই পর্যন্ত আমি আল্লাহর হুকুম কয়টা মানছি আর শয়তানের হুকুম কয়টা মানছি, নেকির কাজ কয়টা করছি, গুনার কাজ কয়টা করছি। যদি গুনাহ বেশি হয়ে যায়, আপনি তওবা করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে কি করবে না? করবে কি করবে না? কতটুকু গুনাহ করতে পারেন আপনি? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, আল্লাহ বললেন যে মূসা ওই 40 বছরের পাপী ওরে বেদনা করে দিলে বৃষ্টি হবে। মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই পাপী কি আসিস বেরো। পাপী চিন্তারে যদি বেরোই তো কি নিশ্চয় তো জান শেষ। আর যদি না বেরোয়, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যদি কথা কইতে, আল্লাহ নাম কয়ে দাও, তো বেরোচ্ছে না। পাপী ওই অবস্থায় মাথাটা নিচে করে দিয়েছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়ি দিয়ে কান্দে আর বলে, 40 বছর গুনাহ করেছি, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহ কাম, তুমি দানি অখত হস্তি গাওয়া। মালিক, আমি গুনার সত্রা হাবুডুবু খাই, এর সাক্ষী তো একা তুমি, আর কেউ নাই সাক্ষী। তওবা করলাম, মাফ করে দাও, আর জীবনে করবো না। গুনাহগার বেরোলো না, বৃষ্টি ঝপঝপ ঝপঝপ করে পড়া শুরু হলো। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি দিবা না করে দিলে। আল্লাহ বললেন, যার জন্য বৃষ্টি বন্ধ হলো তার চোখের পানির কারণে বৃষ্টি দিলাম। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই তায়েব বান্দাটা কেডা, এটা নামটা কই দাও। আল্লাহ বললেন যে 40 বছর ধরে গুনাহ করেছে,
আমি গোপন রাখছি, আর আজকে তওবা করার পরে আমি তারে মাফ করে দিছি, আর এখন তার নামটা তোমারে কয়ে দিই, আর তুমি বলছো যে এটা 40 বছরের পাপ। আল্লাহ আল্লাহ মাফ করে কি করে না? বনি ইসরায়েলের এক জম্মের বদমাইশ, যার বদমাইশির কারণে মূসা আলাইহিস সালাম ওরে কওমেতে বাইর করে দিছে, জঙ্গলে পাঠাচ্ছে, তো মানুষের সীমানায় থাকতে হবে। মরার আগে তওবা করিছে, মরিছে। আল্লাহ মূসা আলাইহিস সালামরে বললেন, মূসা ওই জঙ্গলের মধ্যে আমার এক ওলি পড়ে রইছে, যাইয়ে তারে গোসল দিয়ে কাফন দাফন করে আসো। মূসা আলাইহিস সালাম যাবেন, যাইয়ে দেখেন যে সেই বনি ইসরায়েলের সেই বদমাইশটা, সেই বদমাইশটা। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এ তো সেই বদমাইশ। আল্লাহ বললেন যে মূসা, ইন্তেকালের আগে ও যখন আমার কাছে কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ তুমি ছাড়া তো আর এখন কেউ নাই, তো তুমি কি আমারে মাফ করতে পারো না? আমারে মাফ করলে তো তোমার কোনো ক্ষতি হবে না, তা আমি ওরে মাফ করে দিছি। এই জন্যই গুনাহ হলে প্রতি রাত্রি তওবা করবেন। কি করবেন? আর নিয়ত করবেন যে আজকে যে গুনাহ হয়েছে আর একটা করবো না। এমন একদিন আসবে আপনার কলবে আর একটা গুনার কালির দাগও থাকবে না, আপনার কলবটা সাফ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুক।